দিলেন যেখান থেকে না না খেয়াল করে আমি কি বলে এখান থেকে আসতে পারি বেশিটা যদি দিলেন যেখান থেকে দিলেন এখন এখানে থাইকে আপনারা ওখানে বেড়া দিয়ে দেন তারে আমরা তো রাস্তা সহকারে কেন ধরবে দায়িত্ব দিয়েছিলাম আমি তো এইজন্য আগে বললাম যে রাস্তা তো উভয় পক্ষে ছাড়বে ভাই ডোন্ট ট্রাই টু টিচ আজ আমরা মানবাধিকার কর্মী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়া ওনার কাছ থেকে 2 টাকা খাই নাই আমাদের খরচ দিয়ে আমরা এখানে এসে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি কারণ সেখানে আপনি অভিনয় করবেন ডোন্ট ট্রাই টু টিচ আজ একটু আগে আপনার সাথে আমি অলসো মেডিকেল পারসন যে জমিটা আপনার বুঝে পাওয়ার কথা ছিল সেটার কি আপনি বুঝে পেয়েছেন না বলার এতটুকুই আছে যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার পাশে থাকার জন্য আমি অনেক হেল্প পাইছি কত 0.82 জমি হলো আদার উপরে দূরে জমির নকরি দেখা লাগবে 87 হলো আপনি আদা বুঝছেন আবার একটু যাই গরালা দুদি হাত করে এ কাকুলি মা বিজনেস লাগাই দিয়েছে ওইখানে যেখানে প্রথম ওইটা ধরছিলেন ওইখানেই ধরবেন হ্যাঁ এখান থেকে আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা আপনি যেখানে তখন ধরছিলেন আধা ঘন্টা কথা না আরে আমি সোজা করে আমার পাল লাগে আরে সোজা আমার সময় দিকে আরে সোজা এইখান থেকে সোজা ধরেন জান নদী কান্দেন ওইটা সোজা রাখা এখানে ধরলে এটা সোজা মাপটা নি ওইখানে ঠিক আছে যখন ওই এই লম্বা মাপ দিবে তখন ওইখানে ধরবেন তার জমিটা তো এখান থেকেই হবে তাই না মাপটা এই যে 0.5 জমিটা এখান থেকেই এই সময় আমার তো আরো আশেপাশে জমি আছে এখানে কোনো সমস্যা আছে কিনা না আমার এখানে বর্তমানে এখানে কোনো সমস্যা নাই কারণ আমার বাইরের কাছে আমি একটু বেচছি আমার বাইরে একটু বুঝাই দিতে বাকিটা আমরা এই কাজ আচ্ছা ঠিক আছে তাহলে এর কাম শেষ জান এটা শেষ এটা দিতে কথা ছিল চেয়ারম্যান সাহেব পাঠানোর কথা ছিল যে কয়াদি ওকে এই পক্ষ অবজেকশন দিতেছে যেহেতু আমরা বলতেছে আজ অধিকার আমরা বলতেছে আজ এদিকে সাথে কথা দিয়ে পাইলেন না দুটো একটা বিক্রি মোট 3টা দুটো একটা বিক্রি করছে এগুলো এই এরিয়াতে না এরিয়ার বাইরে তাই না এরিয়া মানে বলতে হ্যাঁ চকমটা 269 ওই যে পাইড হলো চকমটা ওই সাইডে সুরে কি রাখাও তার জানেন না এটা আপনারা জানবেন আমরা ফোকাইছে ভালো জানে আর বাসি কাকা থেকে যাওয়া লাগবে ওটা আপনারা যাবেন বিক্রি করতে কার কাছে বিক্রি করে না জামাই ফোকাইছে ভালো জানে এই জিনিসটা ফোকাইছে ভালো এই কার কাছে বিক্রি করছে বিক্রি করার যে পদ্ধতি এটা সব সঠিক আছে কি আগে বেচছে না কইছে এটি আগে রেডি আগে দলিল লেবার করেন কার কাছে বেচছেন আমরা বেচছি না তো আমার বাবা বেচছে এটা আচ্ছা এটা কোন জানা আমি দলিল আপা শুনেন গলিবেরি আছে না ভাই রাটার মধ্যে একটা দুটো জায়গা আমাদের বাড়ি একটা আমার কি 98 99 এর মধ্যে আর কোনো জায়গা নাই না এটুকুই হবে 98 99 ইয়ে কাগজে যা আছে তাই কাগজে যা আছে তাই তাহলে আপনি দেখেন এই যে আরএসের মধ্যে যে আমার 106 এক একর 106 তাহলে ওই জায়গাগুলো নে কই গেছে ওটার মধ্যে আপনারা হিসাব পাবেন কতটুকু আপনি এটা বুঝবেন না বুঝার একটু কাগজের মধ্যে টোটাল হচ্ছে 106 এর মধ্যে দিয়ে অন্যান্য সবগুলো আছে আপনারা পাবেন বুঝে দিন পিছে আসেন পিছে 98 তে হিসাব পাবেন 3% আস্তে আস্তে কথা বলেন না 3% হিসাব পাঁচটা লেখা আছে যে অ্যাকাউন্ট 106 এর মধ্যে আপনি কতটুকু পাইবেন এটা 5টা লেখা আছে তো বর্ষা আমার এই 199 আর 98 এর মধ্যে আমার এতটুকু জায়গায় আছে আর কোনো জায়গা নাই আপনার 199 আর 98 এর মধ্যে জায়গা আছে আপনার 4% চোরেছে মোট পাইবেন কিন্তু বাস্তবে জমি আছে 3% 3% 46 পয়েন্ট এই 198 আর 99 এই দুই জায়গায় আপনার সরকার যে রেকর্ড দেয়া গেছে রেকর্ডের মধ্যে যে হিস্সা দেয়া গেছে সেই হিস্সা আপনার দুই জায়গায় এতটুকু জমি আছে কথা বুঝছেন আছে 106 টা আপনার একার না
106 তো আপনার এটা একার না 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 3 ভাই আরো শরীক আছে আরো শরীক আছে এটা মোট ক্ষতি আর ইসি টোটাল এগুলো আপনার ফুফু আছে, আমি স্বীকার করি ফুফু আছে। দেখেন তো আপনি এটা আরো ভালো করে ওনার বুঝান এরপর হুবুর অংশ তো তোমার ইয়া বাচ্চা সাগর 3 ভাগ করে ফেলাইছি হ্যাঁ ফালান, আমি তো এটা এই মাপ থেকে তো 3 ভাগ করলাম এইভাবে তোমরা জমি পাও 3.46 কিন্তু তুমি আবার বিক্রি করে আনিছো পয়েন্ট কত আপনি বিক্রিটা বাদ দেন আগে বিক্রি বাদ দেন জমি আছে 60 পয়েন্ট ইয়া কত 4 পয়েন্ট কত আছে 84 আরে না এটা নাকি না কোনটা কত এটা সে জমি অনেক মাপার দলে কতটুকু আছে মাপার 3 পয়েন্ট 4 পয়েন্ট কত আছে 4.26 4.26 আছে বেশি আছে দখলে বেশি আছে সাগর তো না আমার দলে বেশি দিলেন যেখান থেকে না না খেয়াল করে আসতে পড়ছি ভাই আপনারা বলবেন রাস্তা থেকে বেরিয়ে যেতে পারে আমি কি বলে বেশি আর এখান থেকে আসতে পারে বেশিটা যদি দিলেন যেখান থেকে দিলেন এখন এখানে থাইকে এখন এখানে থাইকে আপনারা ওখানে বেড়া দিয়ে দেন তারে আমরা তো রাস্তা সহকারে কেন ধরবে দায়িত্ব দিয়েছিলাম আমি তো আসলে এই জন্য আগে বললাম যে রাস্তা তো উভয় পক্ষে ছাড়বে না রাস্তা তো এক পক্ষ ছাড়বে না এরা যেটা গাই দিয়ে গেছে ঠিক আছে এখন দুই পক্ষে আমি নাই না যার যারটা মাপ বল রাইট রাস্তা উভয় পক্ষ ছাড়বে হ্যাঁ উভয় পক্ষে আছে আর এই যে জায়গাটা বেশি হয়ে যাচ্ছে এটা রাস্তা হইতে পারে জায়গা আমি রাস্তার কত করতে গেলে 100% রাস্তা 100% রাস্তা একবারে এখন তো জায়গা তো ব্যালেন্স বেশি আছে ব্যালেন্স বেশি আছে বেশি আছে না এখন এরা বাদ করে কভার আমরা কি আমিনের কাজ করব কি আমরা না আচ্ছা আমি আসার কথা ছিল বললাম না আরমান ভাই কই আজ থেকে কথা বলতে পারবে আপনার কি সমস্যা আমার সমস্যা কি? আপনার বিপক্ষে যদি কোনো কথা বলে সেটার আপনি উত্তর দিবেন অসুবিধা কি তার না আমি কথা বলবো, আমার ভাই আছে না ওটা না আমি যেহেতু আপনার হাজবেন্ড আছে সেখানে আপনার কথা হাড়ের রোগী যে সেজন্য আমার অল্টারনেট সে ডিপেন্ডেন্ট কথা বলে তুমি ভাই। কথা বলবা না, তুমি শুন ভাই ডোন্ট ট্রাই টু টিচ আজ ডোন্ট ট্রাই টু টিচ আজ না আমরা মানবাধিকার কর্মী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়া ওনার কাছ থেকে 2 টাকা খাই নাই না না সেটা আমাদের খরচ দিয়ে আমরা এখানে এসে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি কারণ সেখানে আপনি অভিনয় করবেন না, না, ডোন্ট ট্রাই টু টিচ আজ একটু আগে আপনার সাথে আমি অলসো মেডিকেল পারসন আই নো যে যদি একজন হার্টের রোগী হয় সে কিভাবে কথা বলে না, এই যে আমার এগুলো বলেন না মেয়েরা হয় কি মেয়েদেরকে কথা বলতে দিলে মহিলারা তর্ক বাজে পুরুষ 100 পুরুষ একসাথে বসে কথা বলে সুন্দরভাবে একটা জিনিস সমাধান করা যায় বাট দুজন মেয়ে যদি একত্র করে দেন এই ঝামেলা আগুন জ্বলে যাবে এখানে আর আগুন জ্বলে যাবে জীবন শেষ করতে পারবে না ভাই সরি আবার কিছু বেবি মাফ করবেন হ্যাঁ প্লিজ হ্যাঁ জি ভাই একটু থাকেন তারপর যদি আপনার কোনো সমস্যা হয় যে হ্যাঁ আমার সমস্যা হচ্ছে অসুবিধা আপনি বসবেন বা রেস্ট করবেন সবকিছু আমরা অ্যারেঞ্জ করবো আমরা সবাই মানুষ আপনার তো একজনের মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আরেকজনেরটা আমরা লঙ্ঘন করতে পারি না কথা বুঝতে পেরেছেন আমার কথায় কষ্ট পাবেন না বলবেন তাহলে আমার দৃষ্টি দেখবেন ওকে দাদা আমি একটা কথা বলতে চাইছিলাম জি শিওর এই যে অভিযোগটা আছে এই অভিযোগে আর কোন জায়গায় এদিকে আছে কোনো সমস্যা আছে আমার যে সমস্যাটা আমার 98-99 দাগের যে জমিনটা জি একটা দাগে আছে 32%। জি। এটা হলো আমার দাদার জমির উদ্দিনের, আমি তো এটা বুঝা পাইলাম না, আমি শুধু বাড়ির অংশটুকু আমি বুঝা পাইছি। আর আরেকটা দাগে যে আছে 99-তে 106 এই 106 দাগে কে পাইবো এটা আমরা নাই। আচ্ছা 198 199 নিয়ে আপনাকে তাহলে টোটালটা আগে বুঝাইতে হবে তারপর আপনাকে জমির বুঝ দিতে হবে আগে আপনার জিনিসটা বুঝতে হবে কারণ আপনি হয়তোবা মানুষের কোনো কথায় না মানুষের কথা না আমি বলি আগে কথা বলতে দিবেন জি। কথা অর্ধেক আমি কমপ্লিট শেষ করে নেই তো আপনি আমার কথার মধ্যে কথা বলেন কেন দেখা যাচ্ছে যে কেউ আপনাকে বলতেছে যেটা আসলে বাস্তবতা সেটা না প্রতিটা জিনিসের জমির একটা নিয়ম আছে সেই নিয়মটাকে আমাদের ফলো করতে হবে এখন 198 199 এই দাগটা কিভাবে কি হয়েছে সেটা আমরা এখন বসে আপনাকে এটা আগে আপনার নিজের মধ্যে যতক্ষণ বুঝ না আসবে আপনি 1000 বার মাপলেও তারপর একটা সন্দেহ থেকে যাবে যে না আমার এখানে তো মানবাধিকার আছে আমাদেরকে 1 একর জমি কিন্তু আমি তো পাইছি এইটুকু একটা অনেক সমস্যার মধ্যে একটা দাগের মধ্যে মনে করেন 5 একর জমি থাকে এর মধ্যে মালিক থেকে 70 জন
সেখানে একটা অংশ আপনার, সেখানে একটা অংশ আপনার থাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন, তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় দিনের মতো আমরা অবস্থান করছি নরসিংদী জেলার মনোহরদী থানাধীন ১-২ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দপুর এলাকার মোল্লাবাড়িতে। এখানে এক আবেদনকারীর আবেদনের ভিত্তিতে এসেছিলাম। আবেদনকারী আমাদের এখানে উপস্থিত আছেন এবং যাদের বিরুদ্ধে উনি প্রতিপক্ষ করেছিলেন তারাও সবাই এখানে উপস্থিত আছেন। তারা থেকেই ওনার যে আমাদের কাছে আবেদন ছিল, সেই আবেদনের আমাদের কাছে যে আপনি আবেদন করেছিলেন, আপনার সেই জিনিসটা কি আপনি বুঝে পেয়েছেন? আপনি কি আমাদের মানবাধিকার সংস্থা বরাবর যে আবেদন করেছিলেন, সে আবেদনের যে জমিটা আপনার বুঝে পাওয়ার কথা ছিল, আপনি কি খুশি? হ্যাঁ, খুশি। এবং আমাদের মানবাধিকার সংস্থা সম্পর্কে আপনার কিছু বলার আছে? না, বলার এতটুকুই আছে যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার পাশে থাকার জন্য। আমি অনেক হেল্প পাইছি। ধন্যবাদ। আমরা মানবাধিকার সংস্থা আপনার সমস্যা শেষ হওয়ার পর তারপর আরো যদি কোনো সমস্যা থাকে সেটার জন্য আপনার পাশে আমরা সবসময় থাকবো। এবং শুধু আপনার পাশে না, আপনারা জানেন আমাদের কার্যক্রম সম্পর্কে, তাই ধারাবাহিকতায় এরকম বাংলাদেশে আনাচে কানাচে যে ভুক্তভোগী অসহায় বঞ্চিত যে মানুষগুলো আছে তাদেরকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। তো প্রথমেই আমি কৃতজ্ঞতা পোষণ করতে চাই আজকে আমাদের এই যে প্ল্যাটফর্মটি দিয়েছেন, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মানুষকে আইনি সহায়তা দিতে পারি, সেই বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের বাসকের চেয়ারম্যান মহোদয় জনাব সাগরী ইসলাম ম্যাডামের প্রতি, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস দাদার প্রতি। এবং আমরা এই মানবাধিকার সংস্থা আগে অনেক ধরনের অনেক কার্যক্রম আমরা পরিচালনা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো, বাট বর্তমানে আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যার, উনি যে মানবাধিকার সংস্থাকে যেভাবে মূল্যায়ন করতেছেন, যেভাবে আমাদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছেন, সেজন্য তার কাছে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা, আপনারা জানেন যে রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে আমরা প্রতিটি প্রোগ্রাম করে থাকি। তার ধারাবাহিকতায় আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি নরসিংদী জেলার ডিসি মহোদয়ের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি নরসিংদী জেলার এসপি মহোদয়ের প্রতি, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মনোহরদী থানার ওসি মহোদয়ের প্রতি, এবং আরো কৃতজ্ঞতা জানাচ্ছি নরসিংদী জেলা ক্যাম্পের যে সেনা কর্মকর্তা আছেন কমান্ডার স্যারের প্রতি। তো আপনারা আমাদের ভিডিও, আমাদের কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কাছে আসবেন, এই প্রত্যয় ব্যক্ত রাখছি। এবং আজকে যে একজন ভুক্তভোগী সে উপকৃত হয়েছে, আপনারা সচক্ষে দেখেছেন এবং আমরা থেকে মাপজোপ করিয়ে দিয়েছি। তো তারই ভাই যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন, আরফান ভাই আপনি কিছু বলবেন আশা করি। আপনাদের মানবাধিকার সংস্থার সবাইকে ধন্যবাদ যে অনেক দূর থেকে আইসে ওই গরমের মধ্যে একজনের একটু সমস্যা সমাধান করে দিচ্ছেন। আমাদের বাড়ি এবং আমাদের পাড়া এবং আমাদের সৈয়দপুর গ্রামের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আর পরবর্তীতে আমরা আপনাদের শরণাপন্ন হব ইনশাল্লাহ, এবং আপনারা এইভাবেই সেবা দিবেন ইনশাল্লাহ, এই দোয়া করি। আর আপনারা ভালো থাকবেন। জি, আপনাকে ধন্যবাদ আরফান ভাই। তবে আপনি যে কথাটি বলেছেন আমাদের শরণাপন্ন হবেন, আমরা আশা করি মানে আল্লাহর কাছে এটা ক্ষমা প্রার্থনা করি যেন আমাদের শরণাপন্ন না হতে হয়, অর্থাৎ আপনি যাতে কোনো ভোগান্তির মধ্যে না পড়েন, এটা আমরা চাই। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এরকম যেন আমরা সবার যারা সুবিধা বঞ্চিত আছে তাদের পাশে থেকে আমরা সবাইকে সহযোগিতা করতে পারি। আর কথা বাড়াবো না, আজকে এখান থেকে বিদায় নেব। সবাইকে মহান আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম।